বাঙালি যেমন নিজের পছন্দের স্বাদের খাবার ভালোবাসেন, ঠিক তেমন বিভিন্ন দেশের খাবারও চেখে দেখতে তার স্বাদ হয়। তবে এখানেই থেমে থাকে না, বাড়িতে এই খাবারগুলো বানানোরও চেষ্টা করেন। আজ তাই শুধু খাবার দেখাবো না, আজ খাবার বানানো শেখাবো। তাই চলে আসুন আজ বেদুইন ফুডির পর্দায় কন্টিনেন্টাল খাবার। কলকাতা শহরে চাইনিজ খাবার আর মোগলাই খাবার খুঁজে পাওয়া ঠিক যতটা সহজ ততটাই কঠিন কন্টিনেন্টাল খাবারের জায়গা খুঁজে বের করা। খুঁজে পাওয়া কঠিন এটা বলাটা ভুল। কন্টিনেন্টাল খাবার প্রচুর পাওয়া যায়, কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে কন্টিনেন্টাল খাবার খুঁজে পাওয়াটা একটু চাপের। সেখানে গত প্রায় ৪৫ বছর ধরে ব্লু স্কাই ক্যাফে সার্ভ করে আসছে নিউ মার্কেট চত্বরে। আজকে ব্লু স্কাই ক্যাফেতে, অর্থাৎ সদর স্ট্রিট রোডে যে ব্লু স্কাই ক্যাফে আছে, সেখানে কন্টিনেন্টাল খাবার চেখে দেখার পালা। চলে আসুন, বেদুইন ফুডের পর্দায় কন্টিনেন্টাল খাবার খাওয়া হচ্ছে, আসুন। আমি গিয়েই কাল বিলম্ব না করে একটা সিট নিয়ে আর অনুমতি নিয়ে সোজা চলে গেলাম ওনাদের কিচেনে। রেড সস যাচ্ছে প্রথমে। রেড সস গেল। এটা কি সস? রেড সস। রেড সস, আচ্ছা। মানে টমেটোর সসই এটা, হ্যাঁ, একটু আলাদা টাইপের করা আছে ওই জন্য। আর এটা তারপরে আমরা ল্যাজানিয়া শিট দেবো। এর উপর চলে যাচ্ছে একটা লাজানিয়া শিট। এই লাজানিয়া শিটটা অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি হয়? এটা ময়দা থেকে, আপনার ময়দা আনতে আচ্ছা। আমরা এটা বাইরে থেকে আমরা প্রসেস করি। আচ্ছা 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 আচ্ছা, এগুলো ইম্পোর্টেড? হ্যাঁ। আচ্ছা। ডাবল চিকেন লাজানিয়া নিয়েছি, হ্যাঁ। তার মধ্যে এই একটা লেয়ার চিকেন পড়লো। হ্যাঁ। কি লাভলি প্রিপারেশনটা একবার জাস্ট দেখুন। এত সুন্দর করে যত্ন নিয়ে বানানো হচ্ছে ডাবল চিকেন লাজানিয়া। একটা শীট লাজানিয়া শীট গেছে, তার ওপর আরেকটা লাজানিয়া শীট এই দিয়ে দেওয়া হলো। ভরপুর পরিমাণে চিকেন। এবার হচ্ছে উপরে একটা শিট দিয়ে, এবার হচ্ছে আমি এটা হোয়াইট সস দিয়ে চিজ দিয়ে বেক করে দেবো। লাজানিয়াতে দেওয়ার জন্য হোয়াইট সস তৈরি করা হচ্ছে। কি বিশাল পরিমাণে বাটার গেল দেখুন। এইরকম বাটার আমার তো খুব প্রিয়, কিন্তু আপনারা যদি খান তাহলে ভেবে দেখুন কি পরিমাণ বাটারের টেক্সচার আর কি পরিমাণ বাটারের স্বাদ আপনারা পেতে চলেছেন। একটু গার্লিক চপ। চপ, রসুন চলে গেল। উনি একেবারে বাই প্রফেশনাল এই জিনিসটাকে বলে বলে করছেন, যাতে আপনারা যদি কখনো দেখেন এখানে এসে খেলে ব্যাপারটা সম্পর্কে একটা ওয়াইড আইডিয়া থাকে। হচ্ছে ময়দা বা ফ্লাওয়ার। এইবার অল পারপাস ফ্লাওয়ার গুলো, এটা অল পারপাস ফ্লাওয়ার হ্যাঁ, মানে ময়দা তো ময়দা ময়দা। হোয়াইট সসের একদম বেস যেটা প্রিপারেশন সেটা হচ্ছে এই জিনিসটা। ফাটাফাটি দক্ষতা, জাস্ট দেখুন। এই দেখুন কি পরিমাণে দুধ গেল এটাতে। এইরকম দক্ষতা থাকলে তবেই একটা কিচেনে মানানসই হয়। আমুলের প্রসেস চিজ আছে। আমুলের প্রসেসড চিজ যাচ্ছে। আপনারা কি বাটারটা কি ইউজ করেন? হোয়াইট বাটার? বাটারটা আমুল বাটার। আমুল বাটার। লাভলি যাচ্ছে। আপনি এখানে কত বছর হলো কাজ এখান করছেন? থেকে আমি আছি 12-14 বছর এখানে আছি। মাঝখানে কিছুদিন ব্রেক নিয়েছিলাম। ব্রেক নিয়ে আপনার হচ্ছে কোয়েস্ট মলে আইরিস হাউসে ছিলাম, বোম্বেতে ছিলাম গ্র্যান্ড মামাস ক্যাফেতে, পুনেতে ছিলাম, পুনে আইরিস হাউসে ছিলাম। ওখানেও 4-5 বছর করে কাটিয়ে তারপর আবার ব্লু স্কাই ক্যাফেতে এসে আবার জয়েন করেছি। ব্যাক টু কিচেন। হ্যাঁ। আমি শুধু দেখছিলাম স্বদেশবাবুর ডেডিকেশন। কি দুর্দান্তভাবে হোয়াইট সসটা বানিয়ে ঢেলে দিল লাজানিয়ার ওপর, তারপর ওপর থেকে ছড়িয়ে দিল মোজারেলা চিজ। যখন এগুলো করছিল না, বিশ্বাস করুন জিভে জল চলে আসছিল। ওভেনে বেক করার সময়টা লক্ষ্য করুন, কি দুর্দান্ত না। এরপর এটা বের করে ওপরে পার্সলে কুচি ছড়িয়ে দিল আর তৈরি হয়ে গেল পরিবেশনের জন্য। মোর দ্যান 42, মানে অলমোস্ট 45 এর আশেপাশে নিউ মার্কেট এরিয়ার এই সদর স্ট্রিট রোডে যদি আপনি ভালো কন্টিনেন্টাল কুইজিন খোঁজেন, তাহলে এই ব্লু স্কাই ক্যাফেটা কিন্তু একটা খুব ভালো ডেস্টিনেশন। আমি এখানে যে আইটেমটা প্রথম নিয়েছি সেটা হচ্ছে ডাবল চিকেন লাজানিয়া। আপনারা সবাই জানেন যে লাজানিয়া একটা টোটালি কন্টিনেন্টাল আইটেম। সেই জিনিসটা কীরকম খেতে বলা যাক। ডাবল চিকেন লাজানিয়া, জাস্ট লুক অ্যাট দ্য টেক্সচার। এইরকম ক্রিমি টেক্সচার আছে। লাজানিয়া শিট দেওয়া হয়েছে,
তার সাথে প্রচুর পরিমাণ চিকেন, ওপর থেকে পার্সলে কুচি ছড়ানো। খেয়ে দেখা যাক বিষয়টা কিরকম। চিকেনটা না কুক করা, যার ফলে তার মধ্যে একটা মশলা এফেক্ট আছে। হোয়াইট সস দেওয়ার ফলে বিষয়টার মধ্যে একটা ক্রিমি টেক্সচার এসেছে। লাজানিয়া শিটটা মুখের মধ্যে যখন পড়ছে, একটা নরম আস্তরণ, যেটা খেতে এই টেস্টটাকে অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। পার্সলের হালকা যে ক্রাঞ্চ, খুব সামান্য, তার একটা ফ্রেশনেস কাজ করছে। খাবারটা কিন্তু একদম একঘর খেতে। ব্যক্তিগতভাবে আমার হোয়াইট সস পাস্তা খুবই ভালো লাগে। এবার যার ফলে পাস্তার যে একটা ময়দার, পাস্তা যখন বানানো হয় তখন যে ময়দার ব্যাপারটা থাকে, সেই ব্যাপারটা লাজানিয়া শিটের মধ্যেও আছে। ফলে জিনিসটা কিন্তু একটা পাস্তা টেক্সচার আছে, একেবারে ক্রিমি মোলায়েম টেক্সচার, সাথে মুখের মধ্যে প্রচুর পরিমাণে চিকেন। এই খাবারটা একেবারে ফাটাফাটি খেতে। যখন বেক হয়েছে ওপর থেকে একটা সুন্দর হালকা ক্রাস্ট আছে, দুর্দান্ত লাগছে। তবে এই খাবারটা গরম গরম খেতে হবে, ঠান্ডা হলে চলবে না। এরপর আমি অর্ডার করেছিলাম আরেকটা আইটেম, পোয়ো আলফ্রেস্কা। এটা একটা পিৎজা, যেটার প্রিপারেশনও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এনাদের এই ডোটা আর এই বেসটা এখানেই তৈরি করেন, তারপর সেটাকে বেশ ভালো করে স্ট্রেচ করে নিয়ে একটা পিৎজা সস দেন, যেটা ওনাদের নিজস্ব বানানো। এরপর ভরপুর পরিমাণে চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম, মোজারেলা চিজ যায়। আমার বেশ ভালোই লাগছিল। আমি এরকম চিজি পিৎজা খেতে খুব ভালোবাসি। আপনাদের কেমন লাগে কমেন্টে জানান দেখি। এরপর সাজগোজ করে পিৎজা চলে গেল ওভেনে, আর আমি অপেক্ষা করতে লাগলাম তীর্থের কাকের মতো। বেরিয়ে আসার পর সাইডগুলো বাটার দিয়ে গ্রিজ করে 4 টুকরো করে কেটে সোজা চলে এলো প্লেটে। পোয়ো আলফ্রেস্কা নিয়েছি, পিৎজা ভ্যারিয়েন্ট। পোয়ো মানে হচ্ছে চিকেন, আর আলফ্রেস্কা কথাটার মানে আপনারা জানলে আমাকে জানাবেন। যখন তৈরি হয়েছিল পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়েছি। একদম থিন ক্রাস্ট বলেই আমার মনে হচ্ছে, একদম থিন ক্রাস্ট। মানে এটাকে আপনারা তখন দেখালাম কিভাবে তৈরি হচ্ছে। ফার্স্ট বাইট নেওয়া যাক, দুর্দান্ত লাগছে, দারুণ টেম্পটিং। এটা সুপার খেতে। মানে ভেজিসের যে ক্রাঞ্চটা আছে না, সেটা যখন মুখে পড়ছে, পেঁয়াজের স্বাদটা পাচ্ছি আলাদা করে, ক্যাপসিকামের স্বাদটা আলাদা করে পাচ্ছি, চিকেনটা পাচ্ছি, আর এই সাইডগুলো একেবারে ক্রিস্পি হয়েছে বাটার গ্রিজ করার দরুন। খাবারটার মধ্যে একটা বাটারি অ্যারোমা আছে, খুব ভালো পরিমাণে চিজ গেছে, আমুল চিজ দিয়েছেন, যার ফলে একেবারে স্বয়ং সম্পূর্ণ দুর্দান্ত খেতে লাগছে। ব্লু স্কাই ক্যাফেতে খাওয়া শেষ। দুটো আইটেম নিয়েছিলাম, একটা ডাবল চিকেন লাজানিয়া আর আরেকটা নিয়েছিলাম হচ্ছে পোয়ো আলফ্রেস্কা পিৎজা, আর সাথে একটা মিরিন্ডা নিয়েছিলাম। সব শুধু বিল হয়েছে 820 টাকা। আমার মতে দুটো কন্টিনেন্টাল আইটেম 350-র আশেপাশে দাম। ওকে, এটা যদি 500 ক্রস করতো আমার কাছে এই বিষয়টা একটু গায়ে লাগতো, কিন্তু ঠিক আছে। কন্টিনেন্টাল খাবার অ্যাফোর্ডেবল প্রাইসে খেতে গেলে ব্লু স্কাই ক্যাফে মাস্ট। দেখা হচ্ছে পরের একটা ভালো ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।